নমস্কার বন্ধুরা, আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, যার আমি নাম দিয়েছি মশালা পাবদা। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, আপনারাও একবার ট্রাই করবেন। তো আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 3টে বড় সাইজের পাবদা মাছ। সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এই রেসিপির জন্য যা লাগবে তা হলো 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, আর 1 চামচ নিয়েছি সাদা তিল। এই 3টে মিশ্রণকে আমি একসাথে জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তারপর এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি যে কোনো জিনিস সর্ষে দিয়ে রান্না করতে একটু ভয় পাই, কারণ আমার মনে হয় তেতো হয়ে যায়, কিন্তু এই ভিজিয়ে রাখার প্রসেসটায় দেখি তেতো হয় না। আচ্ছা, আর তাছাড়া লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো আর ধনেপাতা। আমি কড়াই গরম হয়ে গেলে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো, কারণ মাছগুলো ভাজার জন্যে। আর এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিয়ে তারপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো ভাজার জন্য। পমফ্রেট মাছ ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু খুব নরম মাছ, তাই খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এইভাবে আমি একটা একটা করে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে আমি হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে দেবো আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। হালকা হাতে উল্টাতে হচ্ছে। মাছগুলো আমার কড়াইয়ের তুলনায় বড় হয়ে গেছে, তাই এই যে ভেঙে গেল একটুখানি। যাই বা হোক, মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে রাখবো। এদিকে আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ তুলে রেখে দিচ্ছি। রান্না খুব সহজ এবং খেতে খুব টেস্টি হয়েছিল, একদম অন্যরকম টাইপের রান্না। তো আমরা নর্মালি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে থাকি, অনেক সময় টমেটো পেস্ট করে দিই, কিন্তু এটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম, খেতে বেশ ভালো লাগছিল। এরপর ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, একটু ভাজার জন্য রেখে দিলাম। একটু ভাজা হয়ে এলে আমি ওপর থেকে হলুদ ছড়িয়ে দেব। এরপর আমি বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দেব। ভীষণ তেল ছেটাতে শুরু করে, সেই কারণেই আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। তেলের সাথে একটু কষিয়ে নিয়েই আমি সর্ষে আর সাদা তিলের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 মিনিট চাপা দিয়ে দেব রান্না হওয়ার জন্যে। 1 মিনিট পর চাপা সরিয়ে আমি এর মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দেব। আমি গ্রেভি খুব একটা বেশি রাখবো না, সেই কারণেই আমার এইটুকু জলই আমার দরকার ছিল। যদি আপনারা গ্রেভি বেশি চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দিলাম, থেকে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনি ভালো করে মিশে গেলে, গ্রেভি ফুটে উঠলে আমি একে একে ভেজে রাখা মাছ আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এই যে আমি এইভাবে একটা একটা করে মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেব, দিয়ে 1 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। 1 মিনিট পর আমি ঢাকা সরিয়ে মাছগুলোকে এইভাবে হালকা হাতে আস্তে আস্তে উল্টিয়ে দেবো, দিয়ে ওপর থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেব রান্না হওয়ার জন্যে। 1 মিনিট পর ঢাকা সরিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই রেডি আমাদের মশালা পাবদা। দেখুন কত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।